আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, টিমওয়েল মোবাইল কেয়ারের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা। তো আজকের ভিডিও যেটা হচ্ছে ইউএফআই আপডেট নিয়ে। আপনি ইতিমধ্যে জানেন যে ইউএফআই এর মোটামুটিভাবে বাংলাদেশে বেশ কিছু ছাত্র আমাদের আছে। আর ইউএফআই প্রতিনিয়ত প্রত্যেকটা বিষয়ে তুলে ধরার চেষ্টা করি, শুধু ইউএফআই না প্রত্যেকটা বক্সই। তো এখানে আজকে যে আপডেটটা আসছে সেটা হচ্ছে আপনার অ্যান আপডেট ইজ অ্যাভেলেবল, প্লিজ ক্লিক ইউর সিনক্রোনাস ফাইল টু মেক আপডেট। অর্থাৎ ইউএফআই আজকে যে আপডেট দিচ্ছে এটা 1.70। আর আগেও একটা বাগ ছিল, আপনারা জানেন সিসিআর একটা অপশনের বাগ ছিল এবং আপনি স্পেশাল টাস্কে গিয়ে ফ্যাক্টরি রিসেটটা করা যেত না। তো ওটার কিছু বাগ ছিল, কিছু পিসিতে হইতো কিছু পিসিতে হইতো না। তো রিকভারি আপনার ইও5 বক্স উইথ ফার্মার ভার্সন 115 দিছে। আর অ্যাড করছে হচ্ছে আরপিএমবি রিড এবং রাইট। এই বিষয়টা আগে ছিল না, ওরা নতুন করে দিয়েছে। আপনারা জানেন অ্যাড আরপিএমবি রিড এবং রাইট করলে অনেক যে সমস্ত সিটগুলোতে ইমিউসি চেঞ্জ করা পসিবল হয় না, ওটা কিছু স্পেশাল ট্রিক এখানে অ্যাড করা হয়েছে। এই বিষয়টা যারা কাজ করে তারাই জানে একমাত্র। তো এখানে ইউএফএস প্রোগ্রামিং এর জন্য ফার্মার ভার্সন ওরা আপডেট করছে এবং আরপিএমবি রিড রাইট প্রভিশন সাপোর্টে এট স্পেশাল ট্যাক্স বাগ ফিক্স। আপনি দেখেন এখানে ইরেজ বাগ, আপনার যে অপশনগুলো ছিল কিছু বাগ ছিল, এটা আমরা আগেও থাকতে জানি। তো এখানে ইমপ্রুভমেন্ট ওরা করছে, মিনর বাগ ফিক্স করছে। আর এখানে আপনার অ্যান্ড্রয়েড টুলবক্সে চেঞ্জ মিডিয়া টেক এবং ইন্ট্রোডাকশন আপনার কাস্টম ডিএ এবং কাস্টম লোডার ইনেবল ফলো ফিউচার আরপিএমবি রিড রাইট সাপোর্ট লক আনলক বুট লোডার সো অ্যান্ড বাইপাস সিকিউরিটি কাস্টম লোডার অপশন। মোটামুটিভাবে বেশ যে প্রবলেমগুলো ছিল ইউএফআই এর ভিতরে সেই প্রবলেমগুলো মোটামুটি আশা করি ঠিক করছে। বাদ বাকিটা কাজ করার পর বোঝা যাবে। তো আমরা আপডেটটা একটু দেখি। তো এখানে আমরা সেটিংয়ে যদি যাই তাহলে দেখেন এখানে কিন্তু অলরেডি আপডেট হয়ে গেছে। তো আপডেট যে হয়েছে এটা ভিডিওটা এখনই দেখবেন আপনারা। তো সেটিংয়ে যাওয়ার পরে এখানে জেনারেলে যান। জেনারেলে যাওয়ার পরে দেখেন এখানে অনেকগুলো অপশন কিন্তু আগে ছিল না, এটা কিন্তু গত আপডেটে আসছে, এরপরে বাগ ছিল। তো এখানে ক্যালকুলেটর সিএসসি ক্লিক করে দিলাম। আর ইওফাই আমরা সেটিংয়ে গিয়ে আপডেট ইওফাই বক্স দিলাম। তো এখানে ফার্মার ভার্সন আপনার কত কত আছে দেখেন, খেয়াল করেন। এসবি কি ছেড়ে দিছে? একটু আপডেট দিয়ে দেখি কি কাহিনী ওদের। এখানে ফুল আপডেট সম্ভবত নিতে পারেনি, ফেল আসতেছে। একটু খেয়াল করে দেখবেন যে আপনারটা হয় কিনা, নাকি ফেল আসে, যেহেতু বাগ। এই যে আপডেট বক্স, অর্থাৎ এখানে যেটা বলছিলাম যে ফার্মার আপডেট ওরা দিয়ে দিয়েছে। একটু অপেক্ষা করেন, আপডেট এখনই নিবে। কারণ সিএম2 বলেন ইউএমটি বলেন প্রতি বছরের আপনার যখন নতুন কোনো ফার্মার আপডেট আসে তখন কিন্তু ওরা বক্সের ভিতরে ফার্মার আপডেটটা করে দেয়। এই কারণ কি, আমাদের সেটে যেরকম আপডেট আসে বক্সের একটা আপডেট আছে, ওই আপডেট ডাটাবেসটা ওরা চেঞ্জ করে দেয়, যার কারণে আপনি পরবর্তীতে জানি কাজগুলো সঠিকভাবে করতে পারেন। এখানে লুকোচুরি কিছুই না, একটু অপেক্ষা করেন কি সিগন্যাল দেয় দেখেন। 5-10 সেকেন্ড সময় দেন, দেখেন ও একা রিস্টার্ট নেয় কিনা। যদি একা রিস্টার্ট নেয় তাহলে রিস্টার্ট দেওয়া লাগবে না, তাহলে আপনার নিজে রিস্টার্ট করে নিতে হবে। আচ্ছা ঠিক আছে, আপনি ক্লোজ করে দেন। ওয়ালাইকুম আসসালাম। কথা কোন হয়েছিল?
এখানে আমি একটা ইউএমসি জাস্ট লাগাইছি, লাগানোর পরে এখানে চেক করার জন্য আমি দেখেন এখানে ইউএমসি টুল বক্সের উপরে একটা 0 আছে। আপনারা খেয়াল করেন যে আছে কিনা, আমার স্ক্রিনশট দিয়েন আপনারা যারা যাদের 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 ইউএফআই আছে। তো এখানে আমি ক্লিক করলাম, যেমন আমার এটা A3S। তো এখানে আরপিএমবি রিড 32 এমবি সহ আমি দেওয়ার চেষ্টা করলাম। দেখেন আরপিএমবি কি কি বলে, অপতে দিলাম। আরপিএমবি রিডিং এটা যারা এর আগে কাজ করছেন আপনার ইসের রিড রাইটার অপশনের অর্থাৎ ইউএমটি দিয়া যারা A3S এর ইউএমসি চেঞ্জ করছেন ওরা এটার বিষয় জানবেন। আরপিএমবি সাইজ দিছে শুধু তাই না, এখানে আপনার কি কাস্টম ভাবে যে কাস্টম অপশন নেম এবং আরপিএমবি কি যেই কোড আছে 64 কোডের, তো ওই কোড দিতে হবে। তো এটা এটা পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ দিব, কিন্তু এর আগে ভালো করে আপনার দেখতে হবে অ্যান্ড্রয়েড টুলে কি দিছে। দেখেন ইওফেসটা অন করি, এখানে পার্মানেন্টলি ব্লক কারণ আছে। এখানে আমি আইডিএম আমার চালাইতেছি, ক্র্যাক ভার্সন চালাইতেছি। যারা ক্র্যাক চালাবেন তাদের পার্মানেন্ট ব্লক করে দেওয়া হবে আপনার সাপোর্ট সাইট থেকে। হ্যাঁ, এখানে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন না, এখানে আপনার অপশনগুলো কিন্তু অলরেডি চেঞ্জ হয়ে গেছে। দেখেন আগের অপশন আর এখানে অপশন কিন্তু নাই। এখানে সার্ভিসে অপশনে যদি যান, এপি মেটা বেশ কিছু অপশন চেঞ্জ হয়ে গেছে গা, এখানে ভালো করে দেখতেছেন। আর এখানে যদি এডিবিতে যান, এডিবিও দেখতে পারবেন কিছু চেঞ্জ পরিবর্তন অবশ্যই। তো এখানে সার্ভিসে যাওয়ার পরে আপনি কাস্টম লোডার এবং বাইপাস সিকিউরিটি বেশ কিছু অপশন এখানে চালু হয়েছে। তো কি কাজ এগুলা পরবর্তীতে ইনশাল্লাহ আপনার চলে আসবে। আর যারা জয়েন দিতে চান তারা অবশ্যই জয়েন দিতে পারবেন আমাদের সাথে। এখানে ব্র্যান্ডে যদি যাই আমরা, এখানে বেশ কিছু আপনার চিপসেটও আগের থেকে একটু আপডেট করা হয়েছে, আপনি ভালো করে দেখেন। আমরা যে শাওমিতে যাই, এখানে দেখতে পাচ্ছেন যে অটো সেভ স্কার্ট এবং পিলোডার, অটো সেভ এমডিডিবি এগুলা আপলোড করা হয়েছে। তো এগুলা কাজ কি আসলে, যারা এগুলা বিস্তারিত ট্রেনিং নিব ওদেরকে জানানো হবে। আপনাদের শুধু এটা আপডেটে কি কি দিছে এটা দেওয়া দরকার ছিল, তাই দিয়ে দিলাম। এটা আগে আসতো আমাদের।